মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা পিঠের রেসিপি, দুধ গোকুল। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পিঠেটা বানানোর জন্য প্রথমে আমরা পুরটাকে বানিয়ে নেব। তাই জন্য এখানে একটা ফ্রাইং প্যানকে গরম করেছি মিডিয়াম আছে, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ, থেতো করে রাখা এলাচ, আর একটা তেজপাতা। এবার নারকেলটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ খোয়া ক্ষীরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম যাতে করে এটা তাড়াতাড়ি মিশে যায়। আর একই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভালো করে মিশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর ক্ষীরটা ভালো মতন মিশে যাচ্ছে আর একটা মন্ড মতন এটা হয়ে যাচ্ছে। দেখুন 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে এটা আমার হতে। এর মধ্যে কিন্তু এখনও জলভাব রয়েছে, আর জলভাবটাকে সম্পূর্ণ আমাদের শুকিয়ে নিতে হবে। ঠিক যখন এটা কড়াই ছেড়ে একদম বেরিয়ে আসবে, একটা তেল মতন বেরিয়ে আসবে আর হাত দিয়ে উঠিয়ে একটা আকার দেওয়া যাবে, মানে নাড়ুর মতন একটু গোল হয়ে যাবে, তখনই বুঝতে হবে পুরটা আমাদের তৈরি হয়ে গেছে পিঠেটা বানানোর জন্যে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে 1/2 লিটার ফুল ক্রিম মিল্ককে আমি গরম করতে বসিয়েছি, আর দুধটা কিন্তু ফুটে উঠেছে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আতপ চাল। গোবিন্দভোগ আতপ চালকে আমি প্রথমে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেটা কিন্তু পাটাতে বেটে নিয়েছি। দেখুন এটাকে এরকম দানা দানা করে বেটেছি। এটা কিন্তু কোনো অবস্থাতে যেন গোটা না থাকে বা আধ ভাঙা না থাকে, একদম দানা দানা করে এটাকে বাটতে হবে। সেটা কিন্তু খেতে ভালো লাগবে। আর চালের পরিমাণটা যেন খুবই কম হয়। 1 টেবিল স্পুন চাল নিয়েছি আমি 1/2 লিটার দুধের জন্য, নাহলে কিন্তু পায়েস পায়েস লাগবে, ভালো লাগবে না। এবার চালটাকে আমরা সেদ্ধ করে নেব, তবে কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখবো। আর বারবার করে নাড়াচাড়া করতে হবে। এবার এই পুরটাকে দিয়ে আমরা একটা শেপ বানিয়ে নেব। প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপরে একটু চ্যাপ্টা মতন করে এটাকে করে নিচ্ছি। আর পুরটা কিন্তু এখনও মোটামুটি গরমই রয়েছে, মানে হাত দিয়ে ধরার মতন গরম রয়েছে, খুব গরম নেই। আর এই অবস্থাতেই কিন্তু আমাদের পুরটা বানাতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বানাতে খুব অসুবিধা হবে। দেখুন পিঠের সব শেপগুলো আমার বানানো হয়ে গেছে, এদিকে চালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু গুড় বা চিনি যাই দিই না কেন সেটা দিব। কোনো মিষ্টি যদি আগেই আমরা দিয়ে দিই তাহলে কিন্তু চাল সিদ্ধ হতে অনেক দেরি হবে। এবার আঁচটাকে একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম খেজুর গুড়ের পাটালি, নাহলে দুধটা অনেক সময় ফেটে যায় খেজুর গুড় দিয়ে হাই আঁচে দিলে। আর একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, কারণ শুধু খেজুর গুড় দিয়ে কিন্তু মিষ্টিটা প্রপার হয় না। এবার আঁচটাকে একদম কমিয়ে রেখে চিনি আর গুড়টাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গুড় আর চিনিটা কিন্তু গলে গেছে সম্পূর্ণ, আর দুধটা কিন্তু আমাদের কোথাও ফাটেনি। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা এদিকে আমাদের অনেক ঘন হয়ে এসেছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দুধটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পিঠের জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুজি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। এখানে একটা ঘন স্মুথ ব্যাটার আমাদের তৈরি হবে। সব দুধ একসাথে দিচ্ছি না, 1 কাপ দুধ নিয়েছি, এখানে অর্ধেকটা দুধ দিলাম, দিয়ে মেশাচ্ছি। তারপরে যদি প্রয়োজন হয় তখন কিন্তু প্রয়োজন অনুসারে দুধ মিশিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এখানে যেহেতু সুজি আছে আর এটাকে আমি সেট হতে দিব, ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে। ব্যাটারটা সেট হওয়ার পরে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে। যতক্ষণ ব্যাটারটা সেট হচ্ছে আমরা তেল গরম করতে বসিয়েছি এখানে। আর পিঠেটা কিন্তু আমাদের মোটামুটি ডুবো তেলেই ভাজা হবে, তাই জন্য বেশ খানিকটা তেল আমি গরম করতে বসিয়েছি। এদিকে ব্যাটারটাও আমাদের সেট হয়ে গেছে। এবার একটা একটা করে পিঠেগুলো দিয়ে ব্যাটারের গায়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে করছি, চামচ দিয়ে করতে কিন্তু সুবিধে হবে। এবার গরম তেলের মধ্যে আমি এই পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে হাই আঁচে গরম করে আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে। হাই আঁচে পিঠেগুলো ভাজলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর খুব বেশি পিঠে একবারে দেওয়া যাবে না, 4টা 5টা করে পিঠে দিয়ে তারপরে ভাজতে হবে। পিঠেটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠেটা উপর থেকেও কিন্তু ফুলে উঠবে। দেখুন পিঠেগুলো আমার ফুলে ফুলে উঠছে সুন্দর। এবার 2 দিক ঘুরিয়ে সুন্দর লাল করে একটু ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠের জন্য খুব আলতো করে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে এটা আমি ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর একটা লাল রং চলে এসেছে। এবার এই পিঠেগুলোকে উঠিয়ে একদম গরম অবস্থাতেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু এই অবস্থায় হালকা গরম রয়েছে। এবার একই রকমভাবে সব পিঠেগুলো ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দেবো।
সব পিঠেগুলো ভাজা হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দুধটাকে কিন্তু হাই আছে 5 মিনিটের জন্য পিঠের সাথে জাল করতে হবে। 5 মিনিট হয়ে গেলে গ্যাসটাকে অফ করে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু পিঠেটা আমাদের সম্পূর্ণ নরম হয়ে যাবে। 1 ঘন্টা পরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের দুধ গোকুল পিঠে। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।